মুভির এক্সপ্লেন শুরু করার আগে তোমাদের একটা কথা বলছি, যদি তোমাদের বিয়ে না হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমরা পুরোটা দেখবে, কারণ মুভির স্টোরি অনেক আকর্ষণীয়। শিক্ষিত সুন্দরী একটা মেয়েকে পটানোর পর অনেক বাধা বিপত্তি পেরিয়ে সেই মেয়েকে ভালোবেসে বিয়ে করার পর বাসর রাতে ছেলেটি যখন খাট ভাঙতে চায়, কিন্তু মেয়েটি বিয়ের রাতে তার স্বামীকে খুন করতে চায়, তাকে তার উচিত শাস্তি দিতে চায়। কিন্তু কারণ কি? কারণ জানলে আপনাকে অবাক হতেই হবে। তো চলুন শুরু করা যাক। মুভি শুরু হয় আমাদের মুভির নায়ককে দেখিয়ে, যার বয়স এখন 10 বছর, যার নাম প্যাটেল। সে এখন স্কুল যায়, কিন্তু পড়াশোনা করতে নয়, মেয়ে পটানোর জন্য। প্যাটেলের ফ্রেন্ড তাকে বলে, তুই যদি ক্লাসের প্রথম বেঞ্চে বসিস তাহলে ক্লাসের টপার মেয়েকে পটিয়ে নিতে পারবি। আর তার কথা শুনে প্যাটেল প্রথম বেঞ্চে বসে আর ক্লাস টপার মেয়েকে পটানোর চেষ্টা করে। কিন্তু সেই ছোট্ট মেয়েটি 2025-এর আর সকল মেয়েদের মতো বলে, আমার অলরেডি বয়ফ্রেন্ড আছে। ক্লাসের টপার ছেলে তার বয়ফ্রেন্ড। আর সেই মেয়েটি প্যাটেলকে বলে, তুই তো প্রতিবার পরীক্ষায় ফেল করিস, তোকে কোন মেয়ে বিয়ে করবে? তোকে কোনোদিনও কেউ ভালোবাসবে না, আর কেউ বিয়েও করবে না। আর এই কথায় প্যাটেল খুব কষ্ট পায়, আর তাই সে ক্লাসের ম্যাডামকে চ্যালেঞ্জ করে বলে সে এবার পরীক্ষায় সব থেকে বেশি নাম্বার পেয়ে পাস করে দেখাবে। আর এরপর সে দিনরাত পড়াশোনা করতে শুরু করে। আর এসবের মধ্যে একদিন রাত্রে প্যাটেল ও তার বন্ধুরা গ্রামের ধারে খেলাধুলা করছিল। আর তখন প্যাটেল দেখতে পায় দূরে একটি জায়গায় আগুন জ্বলছে, যা দেখে প্যাটেল খুব ভয় পেয়ে যায়। তাই প্যাটেল ও তার বন্ধুরা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। যাই হোক, এরপর প্যাটেল পরীক্ষা দেয় এবং পরীক্ষার রেজাল্টও চলে আসে। এবার টিচার তখন অ্যানাউন্স করে প্রতিবারের মতো এবারও প্যাটেল ফেল করেছে। আর তা শুনে সবাই হো হো করে হাসে। আর এরপর প্যাটেল ঠিক করে সে পড়াশোনা করবে না, তার বদলে সে একটি পড়াশোনা জানা শিক্ষিত মেয়েকে বিয়ে করে নেবে। আর সেই দিনের পর থেকে প্যাটেলের জীবনের একমাত্র লক্ষ্য হয় একটি শিক্ষিত মেয়েকে খোঁজা এবং তাকে বিয়ে করা। আর এরপর 15 সাল কেটে যায়। প্যাটেল এবং তার বন্ধুরা অনেক বড় হয়ে যায়, সবকিছু বদলে যায়, কিন্তু এখনো প্যাটেলের জীবনের লক্ষ্য সেই একই থাকে। তার বাবা রামারাজু গ্রামের প্রধান, তাই প্যাটেলের টাকা পয়সার কোনো অভাব ছিল না। সে এখন পর্যন্ত গ্রামের সব মেয়েকেই প্রপোজ করেছে। সে গ্রামের সব মেয়েদেরকেই বলে যে আমার কাছে অনেক টাকা পয়সা আছে, তোমাকে রাজরানী করে রাখবো, আমার সঙ্গে বিয়ে করে নাও। কিন্তু গ্রামের সব মেয়েই প্যাটেলকে রিজেক্ট করে চলে যায়। আর এরপর একদিন প্যাটেল তার একটি বন্ধুর বিয়েতে যায়, আর সেখানে সে একটি সুন্দরী মেয়েকে দেখতে পায়। প্যাটেলের বন্ধুর বউ তাকে বলে, এই মেয়েটি আমার বান্ধবী, তার নাম আকসা, ও একজন বড় ডাক্তার। প্যাটেল তো আগে থেকেই তার রূপ দেখে মুগ্ধ হয়েছিল, আর যখন শুনেছে সে শিক্ষিত একজন ডাক্তার, তখন সে ঠিক করে এবার যাই হয়ে যাক, সে আকসাকেই বিয়ে করবে। এর পরের দিন প্যাটেল তার শরীর খারাপের বাহানা দিয়ে আকসা যেই হসপিটালে থাকে সেখানে তার সঙ্গে দেখা করতে যায়। প্যাটেল আকসার কেবিনে যায়, সেখানে আর একজন ডাক্তার আগে থেকেই বসেছিল, যার নাম ছিল চিরাগ। সেও অনেক আগে থেকেই আকসাকে পছন্দ করে, কিন্তু আকসা তাকে মোটেই পাত্তা দেয় না। যাই হোক, এরপর আকসা প্যাটেলকে জিজ্ঞাসা করে, তোমার কি অসুবিধা হচ্ছে? তখন প্যাটেল বলে, আমার হৃদয়ে একটু ব্যথা হয়েছে। এরপর এখানে কিছু কমেডি হয়, আর এরপর আকসা তাকে ওষুধ লিখে দেয়, আর প্যাটেল বাড়ি ফিরে আসে। আর বাড়ি ফিরে এসে প্যাটেল খুব খুশি ছিল, আর তাকে খুশি দেখে তার বাবা রামারাজু বুঝতে পেরে যায় যে তার ছেলে নিশ্চয়ই কোনো একটা মেয়েকে খুঁজে পেয়েছে। সে তখন প্যাটেলকে সেই মেয়েটির ব্যাপারে বলতে বলে, আর তখন প্যাটেল খুশি মনে তার বাবাকে আকসার ব্যাপারে জানিয়ে দেয়। আর এরপর তার বাবাও প্যাটেলকে মেয়ে পটানোর টিপস দিতে থাকে। আর সে তো সেই গ্রামের প্রধান ছিল, তাই সেই আকসার বাবার সঙ্গে কথা বলে গ্রামে একটা ফ্রি মেডিকেল চেক আপ ক্যাম্প করায়, যাতে এই বাহানায় প্যাটেল আকসাকে পটানোর সুযোগ পায়, কারণ এই ক্যাম্পের মেন ডক্টর ছিল আকসা। এরপর রামারাজু তার ছেলে প্যাটেলকে বলে, তোমার জন্য আরেকটি খুশির খবর, যতদিন গ্রামে এই ক্যাম্প থাকবে আকসা আমাদের বাড়িতেই থাকবে, তুমি যা হোক করে তাকে পটিয়ে নেবে, একদম হাতছাড়া করবে না। একদিকে গ্রামে মেডিকেল ক্যাম্প চলছিল, আকসা সারাদিন ক্যাম্পে থাকতো এবং রাত্রে প্যাটেলদের বাড়িতে থাকতো। আর একদিন পঞ্চায়েত অফিসে বিরোধী পার্টির লিডার ও তার ছেলে আসে, কারণ রামারাজু তার ছেলের মদের কারবার বন্ধ করে দিয়েছে। তাই সেই ছেলেটি রামারাজুর জামার কলার ধরে এবং তাকে মারতে যায়। আর তখনই সেখানে প্যাটেল চলে আসে, আর সে বিরোধী দলের লিডার ও তার ছেলেকে ছুটিয়ে ছুটিয়ে মারে। রামারাজু তাকে অনেক কষ্টে থামায়, কিন্তু প্যাটেল তখন অনেক রেগেছিল, কারণ তার চোখের সামনে কেউ তার বাবার কলার ধরেছিল, সেটা সে মানতে পারছিল না। কিন্তু রামারাজু তাকে বুঝিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। এরপর সন্ধ্যেবেলা যখন প্যাটেল বাড়ি ফিরে আসে, তখন সে অনেক রেগেছিল। তখন রামারাজু তাকে বোঝায় যে এইসব হয়েই থাকে, তুই এসব ভুলে যা। কিন্তু এবার রামারাজু বুঝে যায় তার ছেলে তাকে অনেক ভালোবাসে, তার অপমান সে সহ করতে পারবে না। আর ওপর থেকে আকসা তখন তাদের দেখছিল, তাদের কথাবার্তা শুনছিল। প্যাটেল তার বাবাকে কতটা ভালোবাসে তা দেখে সেও প্যাটেলকে তার মনে মনে পছন্দ করতে শুরু করে। এরপর একদিন প্যাটেল ও আকসা উপরে বসেছিল, তখন প্যাটেল সিগারেট খাচ্ছিল। আকসা তাকে জিজ্ঞাসা করে, তুমি কি রোজ সিগারেট খাও? তখন প্যাটেল তাকে বলে, না, আমি যখন খুব টেনশনে থাকি তখন আমি সিগারেট খাই। তখন আকসা তার হাত থেকে সিগারেটটা কেড়ে নেয় এবং ফেলে দেয়, আর তাকে বলে, তুমি যদি কাউকে ভালো জীবন দিতে চাও, তার সঙ্গে সারা জীবন কাটাতে চাও, তাহলে সব থেকে প্রথমে তোমাকে সিগারেট ছাড়তে হবে। প্যাটেল মূর্খ হলেও তার বুদ্ধি
বুদ্ধি তো মাথায় আছে। সে বুঝে যায় আকসা তাকে সুযোগ দিচ্ছে। আর সেই দিনের পর থেকে দুজনে একসঙ্গে খুব ঘোরাঘুরি করে। তারা সুন্দর মুহূর্ত পার করতে থাকে। দুজনেই দুজনকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু এখনো পর্যন্ত কেউ কাউকে সেই কথা বলে উঠতে পারেনি। আর এইসব করতে করতে মেডিকেল ক্যাম্পের শেষ দিনও চলে আসে। তখন আকসা ভাবে এই ছেলে তো আর তাকে নিজে এসে বলবে না, তাই সে নিজেই তাকে প্রপোজ করার কথা ভাবে। আর যখন সে প্যাটেলকে প্রপোজ করতেই যাবে, সেখানে পাশে কিছু ছেলে ক্রিকেট খেলছিল। আর তাদের বল ছিটকে গিয়ে একটি এগিয়ে আসা অ্যাম্বুলেন্সের ড্রাইভারের চোখে লাগে। আর গাড়ির ব্যালেন্স হারিয়ে আকসাকে ধাক্কা মারতেই যাবে, তখনই প্যাটেল এগিয়ে এসে আকসাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। আর অ্যাম্বুলেন্স প্যাটেলকে ধাক্কা মারে। এরপর যখন প্যাটেল চোখ খোলে, তখন সে দেখে সে হসপিটালে আছে। আর রামারাজু, আকসা আর তার সমস্ত বন্ধুরা তাকে গোল করে ঘিরে দাঁড়িয়ে আছে। আর তখন আকসা আর তার বৌদি শ্রেয়া সেখানে আসে। সে একজন ডাক্তার। আর সে তখন প্যাটেলকে বলে, অ্যাক্সিডেন্টের ফলে তোমার দুটো পায়ে অনেক বেশি চোট লেগেছে। একটা পা তো তোমার ঠিক হয়ে যাবে, কিন্তু আর একটা পা তোমার কখনো ঠিক হবে না। যাই হোক, এরপর প্যাটেল তার বাড়ি ফিরে আসে এবং তার সঙ্গে আকসাও তাদের বাড়িতে আসে। আর যতদিন না প্যাটেল সম্পূর্ণভাবে ঠিক হচ্ছে, আকসা তার খুব যত্ন করে। তাকে টাইম টু টাইম ওষুধ খাওয়ানো, ইনজেকশন দেওয়া সবকিছু করে। কিন্তু এইসবের পরেও প্যাটেলের মাথায় শুধু একটা কথাই ঘোরে, যে আমি যখন সম্পূর্ণ সুস্থ ছিলাম তখন গ্রামের সব মেয়ে আমাকে রিজেক্ট করে দিয়েছে। আর এখন তো আমি সুস্থ নই, আমার একটা পা খোঁড়া, তাহলে এখন আমাকে কে বিয়ে করবে? আর অন্যদিকে আমরা দেখতে পাই আকসার মাও একজন প্যারালাইজ রোগী। বহু বছর ধরে সে এইভাবেই বিছানায় শুয়ে আছে। আকসার বাবা অনেক ডাক্তার বই তো দেখেছে, কিন্তু আকসার মা কোনো মতেই ঠিক হয়নি। তখন আকসার ভাই বলে, আমি আরো বড় ডাক্তারের সঙ্গে কথা বলবো মায়ের ব্যাপারে, মা সুস্থ হবেই। আর তখন সেখানে আকসা আসে। আর সে তার বাবাকে বলে, আমি প্যাটেলকে বিয়ে করতে চাই। আর এরপর আকসার পুরো পরিবার বিয়ের কথা বলার জন্য প্যাটেলের বাড়িতে যায়। আর তাদের বিয়ে ফাইনাল হয়ে যায়। আকসার বাবা রামারাজুকে বলে, আর দুদিন পর আকসার জন্মদিন, আর সেই দিনে আমরা হসপিটালের একটা নতুন বিভাগ ওপেন করছি, আপনি সপরিবারে অবশ্যই আসবেন। কিন্তু রামারাজু পঞ্চায়েতের কাজ ছিল, তাই সে বাড়ির চাকরের সঙ্গে প্যাটেলকে পাঠিয়ে দেয়। এরপর সেখানে যাওয়ার সময় রাস্তাতে সেই চাকরও প্যাটেলকে জিজ্ঞাসা করে, গ্রামের সমস্ত শিক্ষিত মেয়ে তোমাকে বিয়ে করবে না বলেছিল, কিন্তু আকসা তোমাকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। সে সত্যি সত্যি শিক্ষিত মেয়ে তো? প্যাটেল বলে, আকসা অন্য সব মেয়েদের থেকে অনেক আলাদা, ও মাথা দিয়ে নয় মন থেকে সবকিছু ভাবে, আর সে আমাকে অনেক বেশি ভালোবাসে। যাই হোক, এসবের মধ্যে তারা সেই হসপিটালে পৌঁছে যায়। কিন্তু আকসার তো আজকে জন্মদিন, কিন্তু তারা তো কেক আনতে ভুলে গেছে। তাই প্যাটেল তার সেই চাকরটিকে কেক আনতে পাঠিয়ে দেয়। আর এদিকে আকসা প্যাটেলকে ধরে ধরে হসপিটালের ভেতরে নিয়ে যায়, যেখানে সব লোক প্যাটেলের অপেক্ষাই করছিল। আকসার বাবা প্যাটেলকে বলে, পুজোর আয়োজন 3rd ফ্লোরে করা হয়েছে, আর তোমার উপরে যেতে খুব অসুবিধা হবে, তাই তুমি এখানে বসো, আমরা উপরে গিয়ে পুজো করে এক্ষুনি আসছি। এরপর সব লোক উপরে চলে যায়, আর প্যাটেল সেখানে বসে থাকে। অনেকক্ষণ ধরে বসে থাকার পরেও কেউ আসে না, তাই প্যাটেল যা হোক করে আস্তে আস্তে 3rd ফ্লোরে যায়। সে জানলা দিয়ে দেখে সব লোক একটি ঘরের মধ্যে পুজো করছে। হুইল চেয়ারে একটি অচেনা ব্যক্তি বসেছিল। আর তখন তান্ত্রিক একটা ধারালো অস্ত্র বার করে আর সেই অচেনা ব্যক্তিটিকে মেরে দেয়। আসলে তারা এখানে কোনো পুজো করেনি, কালো জাদু করছে, কারণ আকসার মা অনেকদিন ধরে প্যারালাইজ হয়ে আছে। সে যেন ঠিক হয়ে যায়, তার জন্য এইসব কাণ্ড। এরপর তান্ত্রিক সেই রক্তাক্ত চাকুটিকে আকসার হাতে দেয়, আর আকসাকে বলে, সূর্য ওঠার আগে এই চাকু দিয়ে প্যাটেলকে মারতে হবে, তাহলে তোমার মা আবার সুস্থ হয়ে উঠবে। আর আকসা তখন সেই চাকুটি নিজের কাছে রেখে দেয়। আর চোখের সামনে এসব দেখে প্যাটেলের অবস্থা খারাপ হয়ে যায়। সে যা হোক করে খোঁড়াতে খোঁড়াতে সেখান থেকে বেরিয়ে অ্যাম্বুলেন্সের ভেতরে গিয়ে বসে পড়ে। কিছুক্ষণ পর আকসা ও তার সমস্ত পরিবার অ্যাম্বুলেন্সের কাছে আসে। আর তখন প্যাটেল তাদের সামনে নাটক করে যেন সে কিচ্ছু দেখেনি, সে কিচ্ছু জানে না। আর তখন আকসা আবার তাকে হুইল চেয়ারে বসিয়ে হসপিটালের ভেতরে নিয়ে আসে, আর তাকে একটা কামরার ভেতরে বন্ধ করে দেয়। আর প্যাটেলকে বলে, এখনো পুজোর কিছু নিয়ম বাকি আছে, তা সম্পূর্ণ করে আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। এখন প্যাটেল বুঝতে পারে যে এদের কাছে সে শুধুমাত্র একটি বলির পাঁঠা, তাই সে নিজেকে বাঁচানোর জন্য সবার প্রথমে তার বাবা রামারাজুকে ফোন করে। কিন্তু তার বাবা তার কোনো কথা না শুনে বলে, এখন আমি ব্যস্ত আছি, তুমি তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে মজা করো, আমি তোমায় পরে ফোন করব। এরপর প্যাটেল সেই চাকরকে ফোন করে, যে কেক আনতে গিয়েছিল, কিন্তু সে কোনো কেক আনতে যায়নি, সে একটি হোটেলে বসে মাল খাচ্ছিল। আর সেও প্যাটেলের ফোন কেটে দেয়। প্যাটেল এখন নিজেকে খুব একা অনুভব করে, অসহায় মনে করে। তখন তার মনে পড়ে আকসাকে বার্থডে গিফট দেওয়ার জন্য সে একটি আংটি এনেছিল, আর সে সেই আংটির সাহায্যেই পালানোর পরিকল্পনা করে। সে প্রথমে পুলিশ স্টেশনে ফোন করে, আর তাদেরকে বলে কিছু লোক তাকে মারার চেষ্টা করছে, আর তার লোকেশন তাকে বলে দেয়। আর এরপর সে আকসাকে ফোন করে, আর তাকে অনেক ভালোবাসার সঙ্গে বার্থডে উইশ করে, আর তাকে কিছু সময়ের জন্য তার সঙ্গে দেখা করতে বলে। তখন আকসা তার কথায় রাজি হয়ে যায়, আর তার সঙ্গে দেখা করতে সেখানে আসে। প্যাটেল তখন তাকে প্রপোজ করে এবং আংটি পরায়, এবং তাকে ভুলিয়ে ভালিয়ে সে ঘরের বাইরে চলে আসে। ততক্ষণে বাইরে পুলিশও চলে এসেছিল, কিন্তু সেই তান্ত্রিক পুলিশ অফিসারকে বলে, কেউ
আপনাকে মিথ্যা কথা বলেছে, এখানে তেমন কিছু হচ্ছে না, এখানে আমরা হসপিটালের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য পুজো করছি। এরপর প্যাটেল দেখে পুলিশ অফিসার নিজে সেই তান্ত্রিকের পা ছুঁয়ে প্রণাম করছে। প্যাটেল বুঝে যায় এই পুলিশ অফিসারও তাকে সাহায্য করবে না, তাই সে হসপিটালের ভেতরেই কোথাও লুকিয়ে পড়ে। আর এখন আকসার সমস্ত পরিবার বুঝে গিয়েছিল যে প্যাটেল জানতে পেরে গেছে যে আমরা তাকে মারতে চলেছি, আর তাই তারা সমস্ত পরিবার মিলে প্যাটেলকে খুঁজতে শুরু করে দেয়। কিন্তু তখন আকসার বাবা বলে তাকে জীবিত ধরতে হবে, তার গায়ে যেন একটু আঘাতও না লাগে। অনেকক্ষণ ধরে তারা সবাই প্যাটেলকে খোঁজে, আর প্যাটেলও তাদের হাত থেকে বাঁচার অনেক চেষ্টা করে। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ করে পেছন দিক থেকে কেউ তার মাথায় আঘাত করে, আর প্যাটেল অজ্ঞান হয়ে সেখানেই পড়ে যায়। এরপর তার যখন চোখ খোলে সে তখন নিজেকে হসপিটালে একটা বেডে দেখতে পায়, আর তার পাশে সেই ডাক্তার চিরাগ বসেছিল। সে তাকে পেছন দিক থেকে মেরেছিল আর তার হাত পা বেঁধে রেখেছে। আর তখনই সেখানে আকসার বৌদি শ্রেয়া আসে, আর সে প্যাটেলের বাঁধন খুলে দেয়, আর প্যাটেলকে বলে আমাদের ফ্যামিলির সকল লোক তোমাকে মারতে চায়, এমনকি আকসাও তোমাকে মারতে চাই, তুমি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালিয়ে যাও। আমাদের পুরো ফ্যামিলি তান্ত্রিকের কথায় খুব বিশ্বাস করে, আর সেই তান্ত্রিক তাদের সবাইকে বলেছে তারা যদি তোমাকে মেরে তোমার রক্ত দিয়ে আকসার মাকে স্নান করাতে পারে তবে আকসার মা আবার সুস্থ হয়ে উঠবে। প্যাটেল বিশ্বাস করতে পারে না যে এত শিক্ষিত পড়ালেখা জানা ফ্যামিলিও তান্ত্রিকের কথায় বিশ্বাস করে, আর আকসাও তাদের দলেই আছে। আর এসব কথা শুনে চিরাগও অনেক ভয় পেয়ে যায়। এবার আকসার বৌদির কথা শুনে তারা দুজন সেখান থেকে পালাতে শুরু করে। তারা দুজন যখন সিঁড়ি দিয়ে যাচ্ছিল তখনই সামনে থেকে কারো আসার শব্দ শোনা যায়, তারা খুব ভয় পেয়ে যায়। আর তখনই সেই লোকটি তাদের সামনে আসে। সেই লোকটি আর অন্য কেউ নয়, প্যাটেলের চাকর, যাকে সে কেক আনতে পাঠিয়েছিল। আর তখনই আকসার বাবা স্পিকারে অ্যানাউন্স করে যে প্যাটেল তুমি তাড়াতাড়ি আমাদের সামনে আসো, আমরা তোমার বাবাকে বন্দি করে রেখেছি, আর যদি তুমি সূর্য ওঠার আগে আমাদের সামনে না আসো তাহলে আমরা তোমার বাবাকে প্রাণে মেরে দেব। নিজের বাবার বিপদের কথা শুনে প্যাটেল স্যারেন্ডার করতে রাজি হয়, কিন্তু তখনই তান্ত্রিকের কিছু লোক তাদের সামনে চলে আসে, আর সেই লোকগুলি প্যাটেলকে প্রাণে মারার চেষ্টা করতে থাকে। কিন্তু তখন প্যাটেল খোঁড়া পা নিয়ে তাদের সঙ্গে ফাইট করে, আর তখন একটা চমৎকার হয়, প্যাটেলের খোঁড়া পাটি আচমকায় ঠিক হয়ে যায়। কিন্তু কি করে ঠিক হলো তা আমরা পরেই জানতে পারবো। যাই হোক, এরপর প্যাটেল সবাইকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর সে তার বাবাকে বাঁচানোর জন্য এগিয়ে যায়, কিন্তু তখনই আকসা তার সামনে চলে আসে। তখন প্যাটেল তাকে বলে আমি তোমাকে বিয়ে করতে চাই না, আর তুমি আমার সঙ্গে যা খুশি তাই করো, কিন্তু আমার বাবাকে ছেড়ে দাও। কিন্তু তখন আকসা তাকে বলে আমি তোমাকে মারতে চাই না, আমি তোমাকে ভালোবাসি। আসলে আমাদের ফ্যামিলির লোক সেই ভণ্ড তান্ত্রিকের কথায় খুব বিশ্বাস করে, আর তাদের হাত থেকে তোমাকে বাঁচানোর জন্য আমি নাটক করছিলাম যে আমি তাদের সাথে আছি। এরপর আকসা প্যাটেলের সঙ্গে মিলে তার বাবাকে সেখান থেকে উদ্ধার করার প্ল্যান করে। এরপর প্যাটেল আকসার গলায় চাকু ধরে তাদের সামনে আসে, আর তাদেরকে বলে আকসার বদলে তারা তার বাবাকে যেন ছেড়ে দেয়। যখন তারা তার বাবা রামরাজুকে ছেড়ে দেয়, প্যাটেলের চাকর তখন বারান্দায় স্মোক গ্রেনাইড ছোড়ে আর চারিদিকে ধোঁয়া করে দেয়। আর সুযোগ বুঝে আকসা রামরাজুকে নিয়ে প্যাটেলের কাছে চলে আসে, আর তারা তারজন হসপিটালের বাইরে চলে আসে। আর তখন সেই তান্ত্রিক প্যাটেলকে বলে আজ তুই আমার হাত থেকে বেঁচে গেলি, কিন্তু মনে রাখবি তোর মৃত্যু আমার হাতেই আছে। এবার প্যাটেল অনেক রেগে যায়। সে তখন তান্ত্রিকের কাছে যায় আর তাকে জিজ্ঞাসা করে আমি কি এমন করেছি যার ফলে তুই আমাকে মারতে চাস। তখন তান্ত্রিক তাকে 15 বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনার কথা বলে। আপনাদের মনে আছে নিশ্চয়ই, আমি ঘটনার শুরুতে বলেছিলাম প্যাটেল এবং তার বন্ধুরা জমিতে খেলা করছিল। তখন প্যাটেল মাঠের মাঝখানে একটা আগুন জ্বলতে দেখেছিল, আর তখন প্যাটেল আর তার বন্ধুরা সেখানে যায়। তখন তারা দেখতে পায় একটা তান্ত্রিক কালা জাদু করে একটি জীবন্ত মানুষকে বলি দিতে যাচ্ছে। তখন প্যাটেল আর তার বন্ধুরা পুরো গ্রামের মানুষকে সেখানে ডেকে আনে, আর গ্রামের মানুষরা এসে সেই তান্ত্রিককে হাতে নাতে ধরে ফেলে। কিন্তু তার একটা শিষ্য সেখান থেকে পালাতে সফল হয়, আর সেই শিষ্য আর কেউ নয়, সেই তান্ত্রিক। সে বলে আমার গুরুকে ধরিয়ে দেওয়ার পর তোর ছবি খবরের কাগজে বেরিয়েছিল, আর সেই দিন থেকে আমি ঠিক করি তোকে আমি মারবই। আসলে সেই তান্ত্রিক আকসার পুরো পরিবারকে বুঝিয়েছিল যে তারা শুধু প্যাটেলের শরীরে একটুখানি ক্ষত করবে, যার ফলে সে কিছুদিন পর ঠিক হয়ে যাবে। কিন্তু আসলে সেই তান্ত্রিক সেই চাকুর মধ্যে বিষ মাখিয়ে রেখেছিল, যাতে সেই চাকুর একটুখানি আঘাতেই প্যাটেলের মৃত্যু হয়ে যায়। এবার তান্ত্রিকের আসল সত্য সবাইকার সামনে চলে এসেছিল, তাই আকসার ভাই আর তার বাবা দুজনে মিলে সেই তান্ত্রিককে অনেক মারে আর পুলিশের হাতে তুলে দেয়। আর শেষ পর্যন্ত আকসা আর প্যাটেলের বিয়ে খুব ধুমধাম করে হয়। আর বাসর রাতে খেলা শুরু হতেই যাবে তখনই প্যাটেলের কিছু একটা মনে পড়ে, আর এর পরের দিন সে আকসার বৌদির সঙ্গে দেখা করে, আর সে তাকে জিজ্ঞাসা করে হসপিটালে আপনি আমাকে বলেছিলেন আমার একটা পা কখনো ঠিক হবে না, আর সেই দিন রাত্রেও আপনি আমাকে হসপিটালে বলেছিলেন যে পরিবারের সমস্ত লোক আমাকে মারতে চায়, যেখানে তান্ত্রিক তাদের সবাইকে বলেছিল আমার শরীরে শুধু একটু ক্ষত দেবে, তারা আমাকে প্রাণে মারবে না। আর আপনি কেন বলেছিলেন যে আকসা তাদের সঙ্গে মিলে আমাকে মারতে চাই? এবার শ্রেয়া চাপে পড়ে আর একটু অবাক করে দেওয়ার মতো কথা বলে, আসলে যে তান্ত্রিককে প্যাটেল গ্রামবাসীদের হাতে ধরিয়ে দিয়েছিল সে আসলে শ্রেয়ার বাবা ছিল, আর গ্রামবাসীরা সেই দিন রাতেই সেই তান্ত্রিককে মেরে
ফেলেছিল। এরপর প্যাটেল তাকেও পুলিশের হাতে তুলে দেয়, আর এরই সঙ্গে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আর প্যাটেলের জীবনের লক্ষ্যও পূরণ হয়, একজন শিক্ষিত মেয়েকে বিয়ে করার। তো বন্ধুরা, মুভির স্টোরি তোমাদের কেমন লাগলো? তোমাদের কি জীবনে এমন কোনো লক্ষ্য আছে শিক্ষিত মেয়েকে বিয়ে করার? কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। যাই হোক, ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।